কোরবানি ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে চোরা কারবারিরা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের 5টি পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে আনা হচ্ছে গরু, আর এতে লোকসানের হুমকিতে দেশের প্রান্তিক খামারিরা। কাঁটাতারের ওপাশে মিয়ানমার, এপাশে বাংলাদেশ, কিন্তু রাত নামলেই যেন মুছে যায় সেই সীমারেখা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের 5টি পয়েন্ট চাকঢালা, তমরু আসাদতলী, কম্পনিয়া, চারারকুল সহ আশেপাশের দুর্গম এলাকা দিয়ে আনা হচ্ছে গরু। কেউ বলছেন সীমান্তের নির্দিষ্ট রুট এখন চোরাকারবারিদের নিয়ন্ত্রণে। বাজারে উঠাই দিলে 100টার উপর আনছে, অভাবের কারণে পেড়ে বান্না, সেই জন্য যায় আর কি। বার্মিয়া গরু বাজারে আছে, বাজারে যখন আসে রসিদ যখন নিয়ে আনে ওগুলা কি বৌদি হিসাবে সামান্য চলে যায় আর কি। কিছু ওই কারণে সামান্য স্থানীয় যারা গরু বিক্রি করে তারাও কি কষ্ট হয়। প্রান্তিক খামারিদের অভিযোগ, কোরবানির ঈদ সামনে রেখে আরও সক্রিয় হয়ে উঠেছে এই চক্র। দেশি খামারিরা যেখানে বছরের পর বছর ঋণ করে গরু পালন করছেন, সেখানে সীমান্ত পেরিয়ে আসা কম দামি গরু ভেঙে দিচ্ছে পুরো বাজার ব্যবস্থা। দেশি গরু নয়তো 10-20টা অতটুকুই আছে, আর বাদ বাকিগুলো আসে সবগুলো মায়ানমার থেকে। 1.5 লক্ষ টাকার গরু এখানে 1 লক্ষ টাকায় বিক্রি হয়, আর দেশিগুলোতে বিক্রি করতে পারছে না। মায়ানমার থেকে গরু যেগুলো আসার জন্য আমরা খামারে গরু বিক্রি করতে পারছি না, মানে রেট কম পাচ্ছে আর কি। স্থানীয় গরু নিয়ে গেলেও বিজিবি আটক করে মায়ানমার গরু বলে। এদিকে চাকঢালা ও নারিকেলপাড়া গরুর হাটে প্রকাশ্যে দেখা মিলছে অবৈধ ধবধবে সাদা আর সোজারো মাথায় শিং বার্মিজ গরুর। তবে প্রশ্নের মুখে চোরা কারবারিরা দেখাচ্ছেন তালবাহানা আর ইজারাদার নানা অজুহাত। গরু আমার অতিরিক্ত মানে ফাঁসার জন্য ইয়া করতে চান। বার্মার যে গরুগুলো এখানে আমরা বাজারে প্রবেশ করতে দিনে বাজারের বাইরে লোকজন আছে আমাদের। আর প্রশাসন বলছে কোরবানির হাটে অবৈধ গরুর প্রবেশে তৎপর রয়েছে প্রশাসন। আমরা প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিচ্ছি এবং তারাও আমাদেরকে জানাচ্ছেন যে তারা আপনার চেকপোস্ট স্থাপন করা হয়েছে, এবং যাতে করে কোনোভাবেই মিয়ানমার বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের পশুর হাটগুলোতে যাতে বাইরের গরু অনুপ্রবেশ করতে না পারে। অবৈধ গরুর প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে সীমান্তের সিন্ডিকেট দেশের গরুর হাট পুরোপুরি নিয়ন্ত্রণ করার আশঙ্কা অনেকের। ডিবিসি নিউজ ডেস্ক।